আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা। এই পিঠাটি আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, এর আগে কখনো বানাইনি। তো এত সুন্দর হয়েছে, ক্রিস্পি মুচমুচে এবং খেতেও দারুণ হয়েছিল, তাই চিন্তা করলাম আপনাদের কাছে শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। নকশি পিঠা তৈরি করতে যে মেইন উপকরণটি লাগবে সেটি হলো ভিজিয়ে নেওয়া আতপ চালের গুঁড়া। আতপ চালটি আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন চেলে নেব। এখানে প্রায় 1 কেজির মতো চালের গুঁড়া আছে। একটি কড়াইতে চালের গুঁড়োটা নিয়ে আমি মিডিয়াম টু লো আছে এটা আমি চেলে নেব। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো চেলে নেওয়ার পর এটা অনেকটা পাউডারের মতো ঝুরঝুরে হয়ে আসবে। ঠিক সেই পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে। তো আমি একটি চালনির সাহায্যে চেলে নিচ্ছি, যদি কোনো বড় দানা থাকে সেগুলো ফেলে দেব। এই যে চেলে নেওয়া হয়ে গেছে। এখন ফুটন্ত গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। এরপর একটি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিতে হবে। পানিটা পুরো একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। অবশ্যই ভালো করে মুথে নিতে হবে। যত ভালো করে মোথা যাবে তত এর ডিজাইনটা নকশা করাটা সহজ হবে। তো আমি ভালো মতো মুথে নিয়েছি। এখন একটু গোলা নিয়ে আমি এরকম গোল করে রুটির মতো করে বেলে নেব। একটা প্লাস্টিক পেপার নিয়েছি ও অল্প একটু তেল দিয়ে মেখে নিয়েছি, যাতে করে বেলতে সহজ হয় এবং লেগে না যায়। রুটিটা হালকা প্রেস করে বেলতে হবে, যাতে চারদিক পুরুত্বটা সমান হয় এবং এক সাইজের হয়। পুরুত্বটা ঠিক এমন হয়েছে, হাফ ইঞ্চির মতো। এর থেকে বেশি মোটা ও পাতলা করা যাবে না, তাহলে বেঁকে যেতে পারে ভাজার সময়। আমি ডিজাইন করার জন্য এরকম ব্যাটারির কভার পাওয়া যায়, ওটা একটু বেঁকে নিয়েছি। একটি চিমটি ও একটি টুথপিক। আমার কাছে খেজুরের কাঁটা ছিল না, আপনাদের কাছে যদি থাকে সেটি ইউজ করতে পারেন। প্রথমেই আমি আপনাদের একটি সহজ ডিজাইন করে দেখাবো। একটি ঢাকনা নিয়ে নিয়েছি বোতলের, চারপাশে এরকম করে গোল গোল করে শেপ দিয়ে নিতে হবে। তারপর কাঠির সাহায্যে এরকম করে উঠিয়ে উঠিয়ে ফুল করে নিতে হবে। আপনারা আপনাদের মন মতো পছন্দ মতো কারুকার্য করে নিতে পারবেন, তবে উঠানো টাইপ ডিজাইনটা পিঠা খেতে বেশি মুচমুচো মজার হয়। তো আমি এরকম করে সবগুলো করে নেব। তো আমার হয়ে গেছে, আমি সাইডটা কাটারের সাহায্যে কেটে নিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। তো আরেকটি ডিজাইন দেখাচ্ছি। প্রথমে ছোট একটি গোল, তারপরে মিডিয়াম, তারপরে আরেকটি বড় সাইজের গোল শেপ করে নেব। গোলটা আমি উঠিয়ে উঠিয়ে ডিজাইনটা করে নেব, আর যেটা ছোট চিকন সাইজটা ওটা আমি একটি চিমটির সাহায্যে এরকম করে চেপে চেপে করে নেব। এটা খুবই সহজ, শুধু আপনি হাতের সাহায্যে এরকম চাপ দিবেন আর এরকম সুন্দর ডিজাইন ফুটে উঠবে। তো এটা কিন্তু যে কেউ করতে পারবে। তো আমি এরকম করে যেটা বড় সাইজের ভাগটা আছে সেটা আমি করে নেব। তো এরকম উঠিয়ে উঠিয়ে ডিজাইনটা আমি করে নিচ্ছি, আর সাইডের যে কাটারটা আছে সেটা দিয়ে করে নেব। শুধু চাপ দিতে হবে, চাপ দিলেই এরকম আপনি আপনি ডিজাইনটা ফুটে উঠবে। তো আমি এরকম করে করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো পিঠা আমি করে নেব। তো একে একে আমি সবগুলো পিঠে করে নিয়েছি। আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। আমার মোট 11টি পিঠা হয়েছে। তো এখন পিঠাগুলো ভেজে নিতে হবে। একটি কড়াইতে পরিমাণ মতো ডুবো তেল নিয়ে নিয়েছি। একটি ঝাঁঝরির সাহায্যে আমি পিঠাগুলো ভেজে নিব। আর যেই নকশিটি আছে সেটি আমি একটি সিরিঞ্জের ঢাকনা আছে সেটা দিয়ে করে নিয়েছি। তো এভাবে দিলে কি তেলের ছিটা গায়ে লাগার সম্ভাবনা কমে যায়, তাই এভাবে ভেজে নিচ্ছি। পিঠাটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব, একেবারে মুচমুচে ভেজে নেব না, কারণ এই পিঠাটি 2বার ভেজে নিতে হয়, তাহলে পিঠাটি মুচমুচে হয়। আবার এই পিঠাটি 3-4 ঘন্টা ঠান্ডা করে নেওয়ার পরও আপনি ভেজে নিতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। তো আমি মূলত পরের দিন ভেজে নিব। তো একটি কন্টেইনারে আমি পিঠাগুলো সংরক্ষণ করে রাখবো। পিঠাগুলোকে গুড়ের শিরায় দেওয়ার জন্য শিরাটা তৈরি করে নিতে হবে। এখন এই জন্য আমি এখানে প্রায় হাফ কেজির মতো খেজুরের গুড় নিয়ে নিয়েছি, হাফ কাপ পানি, 1 চামচের মতো মৌরি ও একটি তেজপাতা দিয়ে শিরাটা তৈরি করে নেব। তো জাল দিতে থাকতে হবে। জাল দিতে দিতে যখন শিরাটা এক
তারের মতো দেখা দিবে, তখন বুঝতে হবে যে শিরাটা তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করা যাবে না, তাহলে জমে যাবে, শক্ত হয়ে যাবে। তো আমি নামিয়ে নেব এবং ডুবো তেলে, সেই সেম তেলে আমি ভেজে নেব মুচমুচে করে, একদম লালচে লালচে করে ভেজে নিতে হবে এবং সাথে সাথে গুড়ের শিরা দিয়ে দিতে হবে ও 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিতে হবে, যাতে গুড়গুলো পিঠার ভেতরে প্রবেশ করে। তো সেম প্রসেসে আমি সবগুলো পিঠা মুচমুচে করে ভেজে নেব এবং সাথে সাথে গুড়ের শিরায় দিয়ে দেব। তো আমার সবগুলো পিঠা শিরায় ভিজিয়ে দেওয়া হয়ে গেছে, এগুলো এখন খাওয়ার জন্য একদম রেডি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পিঠাগুলো কেমন হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে, তো আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। সাউন্ড শুনে বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। পিঠাগুলোর কালার দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা মজার ও লোভনীয় হয়েছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।